বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালের বিষয় হলো গুগল ম্যাপে কিভাবে আপনাদের বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের লোকেশন অ্যাড করবেন, সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। ফিরে এলাম ব্রেকের পর। শুরু করছি। সর্বপ্রথম আপনার ফোনের নেট কানেকশনটি অন করতে হবে। অন করার পর আপনার ফোনে যে গুগল ম্যাপের যে অ্যাপসটা রয়েছে, অ্যাপসটা ওপেন করবেন। যদি অ্যাপসটা না থাকে সেক্ষেত্রে আপনার প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, গুগল ম্যাপটা ওপেন করার পর নিচে হেডারে কয়েকটি অপশন দেখতে পারবেন: এক্সপ্লোরার, কমিউনিটি, সেভ, কন্ট্রাডিউটি, আপডেটস। এখান থেকে কন্ট্রাডিউটি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অ্যাড প্লেস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম আবারও আরেকটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে আপনার প্রতিষ্ঠান বা বাড়ির লোকেশনের নামটা অ্যাড করে দিতে হবে। তাই অ্যাড নেম অপশনটিতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানের নাম বা বাড়ির নাম বা দোকানের নামটা এখানে দিয়ে দিতে হবে। তবে নামটা দিই মা শপিং মহল দিয়ে দিলাম। এরপরে ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি অপশনটিতে ক্লিক করে আপনার প্রতিষ্ঠানটা কী ক্যাটাগরির প্রতিষ্ঠান সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অবশ্যই আপনার প্রতিষ্ঠানের ক্যাটাগরি অনুযায়ী এখান থেকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপরে লোকেশন। লোকেশন সিলেক্ট করার আগে আমি আপনাদেরকে একটি বিষয় বলে রাখি। লোকেশনটা গুগল ম্যাপে যখন অ্যাড করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যে প্রতিষ্ঠানের লোকেশন অ্যাড করবেন বা যে বাড়ির লোকেশনটা অ্যাড করবেন সেই প্রতিষ্ঠান বা সেই বাড়িতে বসে এই কাজটা করবেন। সেই ক্ষেত্রে গুগল ম্যাপে অ্যাকুরেট একটি লোকেশন অ্যাড হবে। তো এবার আমরা গুগল ম্যাপে লোকেশনটা সিলেক্ট করে দেব। এখানে আসার পর অ্যাড অ্যাড্রেসের পাশে দেখতে পাচ্ছেন একটি বৃত্তাকার লোকেশনের যে আইকনটা রয়েছে, এই আইকন অপশনটিতে ক্লিক করলে অটোমেটিক আপনার লোকেশনটা গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো আমি এই আইকনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, অটোমেটিক আমার লোকেশনটা নিয়ে নিয়েছে। এরপরে একটু নিচে আসবেন। নিচে এসে দেখবেন অ্যাড ফন্টস, আওয়ার্স, ওয়েবসাইট, ওপেনিং ডেট অ্যান্ড ফটোস। এই অপশনটিতে ক্লিক করলে দেখেন, অপশনটিতে ক্লিক করার পর আওয়ার্স আরেকটি অপশন এসেছে। এখানে অ্যাড আওয়ার্স অপশনটিতে ক্লিক করে আপনার যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা কী বারে খোলা থাকে, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে, এটা এখান থেকে দিয়ে দিতে পারবেন। সেটি করার জন্য এডিট আওয়ার্স অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বারগুলো সিলেক্ট করে দিতে পারবেন। আমি বারগুলো সিলেক্ট করে দিলাম, সবগুলো বার সিলেক্ট করে দিলাম। ফ্রাইডে ক্লোজ রাখলাম। রাখার পর এখানে ওপেনিং টাইম, এখানে ওপেনিং টাইমটা দিলাম 9টা। তারপর সেট, এরপরে ক্লোজ টাইম 20টা অর্থাৎ 8টা। এরপরে সেট দেওয়ার পর অর্থাৎ আমার এই প্রতিষ্ঠানগুলো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সকাল 9টা থেকে 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত খোলা থাকে। দেওয়ার পর শুক্রবারে বন্ধ থাকে। দেওয়ার পর এখানে সেভ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে পাশে টাইমগুলো সেট হয়ে গেছে। এখান থেকে যদি সব কিছু ঠিক থাকে, যদি কোনোটা ভুলে থাকে আবারও আপনি এডিট অপশনে এসে সেটা এডিট করতে পারবেন। করার পর সব কিছু ঠিক থাকলে এখানে ডান অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্ট্রাক্ট, এরপরে আরেকটি অপশন আসবে অ্যাড ফোন নাম্বার, অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বারটা এখানে ওই প্রতিষ্ঠানের যদি কোনো জরুরি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দিয়ে দেবেন। যদি না থাকে না দিলেও চলবে। এরপর ওয়েবসাইট, যদি ওই প্রতিষ্ঠানের কোনো ওয়েবসাইট লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি ওয়েবসাইটটা এখানে দিয়ে দিতে পারবেন। এরপরে ওপেনিং ডেট, ওই প্রতিষ্ঠানটা কবে ওপেন হয়েছে এখানে ক্লিক করে আপনি ওপেনিং ডেটটা দিয়ে দিতে পারবেন। যদি আপনার ওপেনিং ডেটটা জানা থাকে সেই ক্ষেত্রে অ্যাড দ্য স্পেসিফিক ডে অপশনটিতে ক্লিক করে ওপেনিং ডেটটা এখান থেকে দিয়ে দিতে পারবেন আপনি চাইলে, ঠিক আছে। আর যদি জানা না থাকে সেই ক্ষেত্রে আই ডোন্ট নো অপশনটিতে ক্লিক করে ডান করে দেবেন। এরপরে অ্যাড এ ফটো, এই অ্যাড এ ফটো অপশনটিতে ক্লিক করে আপনার ওই প্রতিষ্ঠান বা ওই দোকানের বা বাড়ির কয়েকটি ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উঠায় নেবেন। নেওয়ার পর এখানে অ্যাড ফটো অপশনটিতে ক্লিক করে সেই ছবিগুলো আপলোড করে দেবেন।
আমি অ্যাড এ ফটো অপশনটিতে ক্লিক করে আমার দোকানের কয়েকটি ছবি অ্যাড করে দেব। দেখেন আপনাদেরকে দেখানোর জন্য 3টি ছবি একটু দিলাম। এখানে দেওয়ার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনটিতে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন এখানে ছবিগুলো আপলোড হয়ে গেছে। আপনি চাইলে আরও ছবি অ্যাড করতে চাইলে আরও এখানে এই যে প্লাস আইকন অপশনটি থেকে আমাদের পাশে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, এই প্লাস এখানে ক্লিক করে আপনারা আরও ছবি অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আমাদের কাজ শেষ। যদি এখান থেকে সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে ওপরে দেখেন অ্যাড এ প্লেস অপশন, অ্যাড এ প্লেস দেখতে পাচ্ছেন। এর পাশেই যে সেন্ডিং আইকনটি দেখতে পাচ্ছেন, এই সেন্ডিং আইকনটিতে ক্লিক করলে এটি গুগল ম্যাপে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা আমি সেন্ডিং অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সেন্ডিং হচ্ছে। থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। তো আমার গুগল ম্যাপে এটা অ্যাড হওয়ার জন্য আমি অ্যাপ্লাই করলাম। এখন গুগল এটি জাস্টিফাই অর্থাৎ ভেরিফাই করে যদি সব কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আমার গুগল ম্যাপে লোকেশনটা অ্যাড হয়ে যাবে। এটি হতে সাধারণত 2-1 দিন সময় লাগতে পারে যদি আপনার সব কিছু ঠিক থাকে। তো বন্ধুরা আপনারা চাইলে এইভাবে গুগল ম্যাপে আপনাদের বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশন অ্যাড করতে পারবেন। যদি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যালাউ করে দিবেন। তাহলে আপনি সবার আগে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।